আজকে আমরা দেখব হাউ টু ক্রিয়েট এ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা যায় এ সম্পর্কে আজকে আমরা দেখব। তার জন্য আমরা প্রথমে ইনস্টাগ্রামে চলে যাব। ইনস্টাগ্রামে চলে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোন নাম্বার, ইউজার নেম অর ইমেল, পাসওয়ার্ড। মানে যদি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকে আমি এখানে আম ফোন নাম্বার, ইউজার নেম এবং ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করে নিতে পারবো। আচ্ছা, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে কিন্তু এখন আমি আপনাদের একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ, এটাতে ক্লিক করব। এতে ক্লিক করার পর ফোন নাম্বার অর ইমেল, ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড দেখতে পাচ্ছি। আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমার নাম, আমার নাম যেহেতু আমার নামে আরেকটি অ্যাকাউন্ট করা আছে সেহেতু আমি আমার আরেকটি নাম এখানে দিব। আচ্ছা, একটা ইউজার নেম। দেখুন আমার অ্যাকাউন্ট গুলার নাম কিন্তু এখানে শো করতেছে। আমি এখানে একটা ইউনিক একটা যেহেতু আমি এখন আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। আচ্ছা, এখানে সাজেস্ট করতেছে যে নামটা আমি এখন আপাতত এটা নেই, পরে আবার এটা ঠিক করে দেওয়া যাবে। আচ্ছা, এখন একটা পাসওয়ার্ড সেট করব। আচ্ছা, পাসওয়ার্ডটা একটু শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যাতে অ্যাকাউন্ট যাতে হ্যাক না হয়। আচ্ছা, ওকে। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এবং সব সেট করা হয়ে গেছে। এখন আমি এটা সাইন আপ করে নিব। পাসওয়ার্ডটা সেভ করে দিই। আচ্ছা, এখানে আমার বার্থডে জানতে চাচ্ছে। আচ্ছা, আমি এখন এখানে একটা বার্থডে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের সলিড বার্থডে তারিখটা দিবেন। আর আমি এখানে সাধারণত আপনাদের দেখানোর পারপাসে তৈরি করে দেখাচ্ছি। এজন্য আমি একটা আম বার্থডে ডেট দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটু আগে দিয়ে দিই। ২০১০। আচ্ছা, ওকে। এবার আমি নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমার ইমেলে একটি কোড চলে যাবে। সেই কোডটি আমার এখানে এসে বসিয়ে দিতে হবে। আমি দেখি আমার ইমেলে কোনো কোড আসছে কিনা। তার জন্য আমি এটাকে একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। দেখুন একটি কোড কিন্তু চলে এসেছে। 193047 193047। ওকে। এটা কিন্তু ভেরিফিকেশন হচ্ছে এবং এটা লোডিং নিচ্ছে। আমরা একটু ওয়েট করব। দেখুন আমার কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করা শেষ। এখন আমার কাছে ২ টা অপশন আসছে যে অ্যাকাউন্ট প্রাইভেসি। চয়েস হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, ইউ ক্যান চেঞ্জ দিস ইজ এনিটাইম ইন সেটিং। আচ্ছা, আমার কাছে এখন জানতে চাচ্ছি যে আমার অ্যাকাউন্টটি কি প্রাইভেট হবে না পাবলিক হবে? আচ্ছা, পাবলিক হবে। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটি হবে পাবলিক। যেহেতু আমি আমার পোস্টগুলো আমার সমস্ত মানুষ যাতে সেটি দেখতে পারে এবং আমার ছবি, ভিডিও আমি যা, যা পোস্ট করব যাতে সবাই দেখতে পারে সেজন্য আমি অ্যাকাউন্টটি পাবলিক করে দিচ্ছি। আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য বা মনে করেন যে আপনাদের ছবি এবং ভিডিওগুলো আপনারা নিজেরা দেখবেন বা উম নিজেরা নিজেদের সেফটির কথা চিন্তা করে তাহলে আপনারা প্রাইভেট দিতে পারেন। আচ্ছা, আমরা যেহেতু আমরা বায়ার বা আমরা নিজেদের জন্য ব্যবহার করব তার জন্য আমরা পাবলিক দিয়ে দিচ্ছি। লোডিং নেওয়ার পর অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এখন আমার এখানে সাজেস্ট ইউ, এখানে দেখাচ্ছে যে কয়েকটি সাজেস্ট করছে যে ইনস্টাগ্রামে হচ্ছে ফলো, আনফলো করার পদ্ধতি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা সাজেস্ট করতেছে যে এখানে ফলো করার জন্য। আচ্ছা, আমি এখানে কয়েকজনকে ফলো করি। আমরা হোম পেজে চলে যাচ্ছি। ওকে, ফলো কমপ্লিট। এবার আমরা দেখছি আমাদের প্রোফাইলটা কেমন দেখাচ্ছে। যে দেখুন আমাদের প্রোফাইল কিন্তু
তৈরি হয়ে গেছে। দেখুন আমরা যা ইনফরমেশন দিয়েছি এই যে ইউজার নেম এবং যা তথ্য দিয়েছি সব অনুসারে আমাদের প্রোফাইল কিন্তু তৈরি করা হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে দেখব যে কিভাবে আম Instagram প্রোফাইলে এডিট করার জন্য প্রোফাইল পিকচার এবং কি আ সেটিংস প্রয়োজন এগুলো আমরা আগামী পর্বে দেখব। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।